ফটোশপ ফটোশপ এমন একটি অ্যাপ যে অ্যাপস ইউজ করে এমন কোনো কাজ নাই যে করা যায় না। এই অ্যাপসটি ইউজ করে আপনারা চাইলে সব রকম কাজ করতে পারবেন। গ্রাফিক্স বলেন, ভিএফএক্সের কাজ বলেন, সব কাজ করা যায় এই ফটোশপ ইউজ করে। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার আছি, আমরা যারা কম্পিউটার কেনার মতো সামর্থ্য রাখি না, তো আমরা কি আমাদের স্মার্টফোনের মধ্যে ফটোশপ ইউজ করতে পারবো? এক কথায় না, আপনি ফটোশপ ইউজ করতে পারবেন না। হ্যাঁ, কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যে আপনারা এই অ্যাপ্লিকেশন ইউজ করে ফটোশপের মধ্যে সুবিধা পেতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব যে অ্যাপ্লিকেশনটি একদম ফটোশপের মতো, এক হুবহু ফটোশপ। বলা যায় এটা ফটোশপের স্মার্ট ভার্সন, অর্থাৎ ফটোশপের স্মার্টফোন ভার্সন এটা বলা যায়। তো আমি এই একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করে দেবো আজকে। এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনারা চাইলে ফটোশপের মধ্যে হুবহু ফটোশপের মতন কাজ করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। ফটোশপের যে অপশনগুলো রয়েছে, ক্রোমাকি টুল, সব অপশন এখানে আপনারা পাবেন। তো আজকে আমি এই অ্যাপ্লিকেশনটি পরিচয় আপনাদের সাথে পরিচয় করে দেবো। তো আর বকবক না করে চলুন ভিডিওটি শুরু করে দিই। এর জন্য আপনারা চলে আসবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। আসার পর এখানে সার্চ করবেন ফটো, PHOTO, ফটো পিএ অ্যাপস, ফটো পিএ অ্যাপস ডাউনলোড লেগে সার্চ করবেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। ওকে, তবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রথম অপশনটি এসেছে ফটো পিএ ফর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার যে ডাউনলোড অ্যাপ দেখতে পাচ্ছেন এই অপশনটি, এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন, এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। ওকে, ডাউনলোড করার পর আপনারা তো ইনস্টাগ্রাম দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ 13 MB খাবে এটা ডাউনলোড দিতে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি ক্লোজ করে দিচ্ছি অ্যাডটা। তো আমার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ওকে, তো আপনারা এরকমভাবে ডাউনলোড দিয়ে এটা ভেতরে ঢুকে আপনারা একটু খাটাখাটি করলে আপনারা এটার কাজগুলো পারবেন। যদি এটার কাজ সম্পর্কে আপনারা ভিডিও চান তো অবশ্যই ভিডিও দেবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।